এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কঠিন চ্যালেঞ্জ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সামনে টেস্ট পরীক্ষা, অনেকে আমাকে বলো ভাইয়া আমরা যাতে টেনে টুনে পাস করতে পারি একটা সাজেশন দেন, ঠিক আছে? এবং অনেকে বলতেছে ভাইয়া কীভাবে A+ কনফার্ম করতে পারবো, সে একটা সাজেশন দেন। সামনে যেহেতু টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য কোন টপিকগুলো পড়লে তুমি ভালো করতে পারবা, এটার জন্য পূর্ণাঙ্গ একটা সাজেশন দিচ্ছি আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে। প্রথম পত্রের ভিডিওটা আপলোড হওয়ার পর পরবর্তীতে আমরা সেকেন্ড পেপারের উপরে দিব। যারা একদম পড়াশোনা করি নাই ভাই, জাস্ট এই ভিডিওটা দেখো, দেখে তোমার বন্ধুদেরকে মেনশন দাও, পাশাপাশি তুমি এই টপিকগুলো টার্গেট করে প্রিপারেশন নাও। ইনশাল্লাহ টেস্টে আমি কি উত্তীর্ণ হতে পারবো কি না, এই যে ভয় আতঙ্ক এটা থাকবে না। ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তার মানে বুঝতেই পারছো কতটা চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে? আমি কিছু টপিকের কথা বলতেছি, জাস্ট এই টপিকগুলো নোট করো, নোট করে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? প্রথমে দেখো ক বিভাগের জন্য আর্থিক বিবরণী পড়তে হবে, এটা নিয়ে আর কথা বলবো না, এটা মাস্ট। ক বিভাগের জন্য যেমন ধরো আর্থিক বিবরণী তোমার পড়তেই হবে, এবং আমি অলরেডি একটা ক্লাস নিচে আমাদের পেজ আছে, এই পেজ থেকে দেখতে পারো। আর্থিক বিবরণী এটা তোমার পড়তেই হবে, এটা মাস্ট, এটা কোনোভাবেই স্কিপ করতে পারবে না। এখানে 2টা সিকিউ, এবং আমরা ক্লাসে এমনভাবে শেখাবো যাতে করে তোমার ভয় ভীতি সব দূর হয়ে যায় এবং এখানেও ফুল মার্ক ইনশিওর করতে পারো। আমি বেসিক্যালি আলোচনা করবো খ বিভাগটা নিয়ে। খ বিভাগে যেহেতু হচ্ছে তোমাদের সবচেয়ে চ্যালেঞ্জ ফেস করতে হবে খ বিভাগটায়। প্রত্যেকে জানো যে এখানে বিশেষ করে এত টপিক, এখান থেকে আমি 5টা সিকিউ আনসার করবো। 5টা সিকিউর জন্য ভাইয়া টপিক দেন যে এই অল্প সময় অ্যাটলিস্ট টেস্টে যাতে আমি পাস করতে পারি। টেস্টে পাস করার জন্য কী করতে হবে, এখানে একটু সাজেশন দেন। তো আমি শর্টকাট ট্রিক্স একটু বলি, বিস্তারিত আমি অলরেডি একটা ক্লাস নিছি, সেখান থেকে দেখে নিবা। তো শর্টকাটে যদি বলি খ বিভাগের জন্য বিশেষ করে দেখো, আমি যে টপিকগুলো বলবো এগুলো সুন্দর করে নোট করবা। প্রথমেতে হিসাবের বইসমূহ, ভাইয়া এই টপিকটা কিন্তু তোমার শর্ট সিলেবাসে ছিল, এবং যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড 9-10 থেকে তোমরা প্রত্যেকেই জানো যে এই টপিকটা একদম 9-10-এর বেসিক হিসাব বিজ্ঞান, সবাই পারবো। ধরো এটা থেকে 3টা সিকিউ আসতো, অ্যাটলিস্ট এই বছর মনে করো 3টা না 2টা কিন্তু আসবে। তাহলে এই টপিকটা পড়লে তুমি 2টা সিকিউতে 20 মার্ক ইনশিওর করতে পারতেছো, একদম সহজ পানির মতো 20 মার্ক ইনশিওর করতে পারতেছো। তারপর আসো রেওয়া মিল, ভাইয়া রেওয়া মিল হচ্ছে হিসাব বিজ্ঞানের বলা যায় একদম সবচেয়ে সহজ টপিক হচ্ছে কি রেওয়া মিল। এখানে রেওয়া মিল থেকে একটা, সমন্বিত রেওয়া মিল থেকে একটা, মানে 2টা সিকিউ আসবে। তারপর মনে করো যদি 2টা না আসে, আসার সম্ভাবনা অনেক বেশি, যদি না আসে তারপরে কি একটা সিকিউ কিন্তু মাস্ট আসবে এই টপিকটা। তারপরে দেখো অবচয়, একই প্যাটার্নের ম্যাথ, খুবই সহজ। এই টপিক থেকেও ইনশাল্লাহ 2টা সিকিউ আসবে, ঠিক আছে? এটা থেকেও কি 2টা সিকিউ আসবে, তার মানে এখানেও তুমি কি করতে পারবা, মোটামুটি 20 মার্ক ইনশিওর করতে পারবা, ঠিক আছে? তো দেখো 50 হয়ে গেল খ বিভাগ থেকে, মাত্র 3টা টপিক পড়ে। তারপর অল্টারনেটিভ হিসাবে তুমি ব্যাংক সমন্বয় বিবরণীটাও পড়তে পারো, এটা থেকেও 2টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ব্যাংক সমন্বয় বিবরণী একটা টপিক তুমি অল্টারনেটিভ হিসাবে পড়তে পারো, ব্যাংক সমন্বয় বিবরণীটা, ঠিক আছে? ব্যাংক সমন্বয় বিবরণীটা অল্টারনেটিভ হিসাবে পড়তে পারো। এখান থেকে ধরো 2টা সিকিউ থাকবে, যদি 2টা না আসে একটা মাস্ট আসবে। তাহলে এই যে খ বিভাগের জন্য আমি 4টা টপিকের কথা বললাম, ভাইয়া তুমি এই 4টা টপিক পড়ো, 4টা টপিক থেকে ইজিলি 5টা সিকিউ তুমি আনসার করতে পারবা। চ্যালেঞ্জ হচ্ছে যে আমি বাকি 9টা সিকিউর মধ্যে 5টা, কোন 5টা আনসার করবো, কোন 5টা টপিক টার্গেট করবো, এটা নিয়ে সবচেয়ে বড় ভয়, তাই না? তাহলে এই টপিকটা টার্গেট করলে ইনশাল্লাহ এখান থেকে তুমি ইজিলি ইনশিওর করতে পারবা, ঠিক আছে? ফুল মার্ক ইনশিওর করতে পারবা 50 মার্ক খ বিভাগের জন্য। আর এখানে ক বিভাগে অ্যাটলিস্ট 20-এর মধ্যে তুমি যদি 15 পাও, 50 আর 15 কত হয় 65 না হোক তোমার 60 মার্ক তো আসবে, বা 55 মার্ক তো আসবে, ঠিক আছে? আর এমসিকিউর জন্য প্রত্যেকটা টপিক আমি এমনভাবে পড়াবো যাতে করে যেখান থেকে কোশ্চেন আসো, মানে ওই টার্মগুলো জাস্ট তোমাকে পড়াবো এবং পুরো বেসিক ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এখন আসো, কোশ্চেন হতে পারে হিসাব বিজ্ঞানের নীতিমালা, ভাইয়া এই পাশে লিখি, হ্যাঁ নীতিমালাটা, হিসাব বিজ্ঞানের নীতিমালা আমি একটু সংক্ষেপে লিখলাম। নীতিমালা একটা টপিক, এটা ভাই এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, মাস্ট পড়া লাগবে। তারপর মনে করো কুড়িনটা, যেটাকে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ বলি, এই টপিকটা। আরেকটা আছে কি একতরফা, এই টপিকটা, একতরফা টপিকটা। এখন একতরফা এই টপিকগুলা, এখন এটা থেকে একটা সিকিউ আসতে পারে, এটা থেকে একটা সিকিউ আসতে পারে। তো এই 2টার সিকিউ আমরা নাই পড়লাম, কিন্তু তারপরে কিন্তু আমরা এখানে 50 মার্ক ইনশিওর করতে পারবো। নীতিমালাটা আমরা এমনভাবে বেসিক ক্লিয়ার করবো যাতে এখান থেকে আমরা এমসিকিউতে ফুল মার্ক ইনশিওর করতে পারি, ঠিক আছে? তো আশা করি এভাবে নোট করলে, এবং এই টপিকগুলোর কোন টার্ম পড়বা এগুলো আমি ক্লাসে বুঝাই দিছি, ক্লাসটা করবা কাইন্ডলি, পেজে নেওয়া আছে, ঠিক আছে? তো দেখো এইচএসসি 26 ব্যাচ, সো টাইমগুলো এখন প্রপারলি ইউজ করতে হবে, আর ঘোরাফেরা নয়। টেস্টে পাস করতে চাইলে, ভালো করতে চাইলে, ফাইনাল পরীক্ষা দিতে চাইলে ভাই একটু সিরিয়াস হও। আমাদের কোর্স আছে এখানে, বিশেষ করে কামব্যাক কোর্স 2.0, এখানে দেখো বাংলা ইংরেজি আইসিটি, পাশাপাশি কম্বো কোর্স। এই কম্বো কোর্সে তুমি একদম টোটালি হিসাব বিজ্ঞান, ম্যানেজার, মার্কেটিং, ফাইন্যান্স সবগুলো সাবজেক্টে প্রিপারেশন নিতে পারবা। 2টা আলাদা আলাদা ফি, এটার জন্য হচ্ছে 2549 টাকা,
আর তোমার যেটা কমন সাবজেক্টের কোর্স এখানে হচ্ছে 1549 টাকা। ঠিক আছে, এখন তোমার যদি হচ্ছে কমন সাবজেক্টগুলোতে প্রবলেম না থাকে তাহলে শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের জন্য এই কোর্সটি কিনতে পারো। এখানে আমরা যারা ক্লাস নিব আজ থেকে 5 তারিখ থেকে শুরু হয়েছে, 14 তারিখ পর্যন্ত একটা 10 দিন ক্লাস চলবে। তুমি জাস্ট আমাদের ক্লাস করো, ক্লাস করে ডিসিশন নাও। তবে কথা দিচ্ছি এই কোর্সে ভর্তি হলে তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক 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 বেশি পাবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা।